সবাইকে জয়গুরু জানাই। আর শুরু করছি আমার ভিডিওটা। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি সকাল সকাল এসে পড়লাম মেডিকেল ক্যাম্পের জন্য। তো শুরু হচ্ছে আমার বিপি চেক আপ করা পেশেন্টদেরকে। তো বিপি চেক আপ করা শুরু করে দিয়েছি। এদিকে প্রসেশন যাচ্ছে, আপনারা দেখেছেন। প্রসেশন যাওয়ার পরে আমি বসে গেলাম বিপি চেক আপ করার জন্য। তো এটা ফার্স্ট পেশেন্ট, ফার্স্ট থেকে শুরু করছি আমি। তো ফার্স্ট পেশেন্ট ধরলাম আমি। তো এখানে বিপি চেক আপ করা হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের 136তম শুভ জন্মোৎসব পালন করা হইতেছে শিলচর মন্দিরে। তো আমরা সবাই আনন্দ উপভোগ করব আজকে। যারা যারা আসতে পারেননি মন্দিরে, তো ওনাদের জন্য এই ভিডিওটা। আর যারা তো আসছেন ওদের জন্য, শুধু বলছি না যারা আসছেন না ওদের জন্য না, যারা আসছেন ওদের জন্য ভিডিওটা আমার তৈরি করা, আমার বানানো, যাতে সবাই কত বয়স্ক আমাদের গুরু মাসি পিসি ওরা আছেন, আসতে পারছেন না, ওদের আসার অনেক ইচ্ছা আছে কিন্তু আসতে পারছেন না। ওনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আমার বানানো, যাতে ঘরে বসে ঠাকুরের কাজ উপলব্ধি করতে পারেন, ঠাকুরের মন্দির দেখতে পারেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেডিকেল ক্যাম্প, সেকেন্ড গেটে বানানো হয়েছে। তো এটা সেকেন্ড গেটের। তো প্রসেশন পরে এখানে দেখানো হচ্ছে। তো আমি দেখুন অনেক পেশেন্টের ভিড় আছে। তো আমি অ্যাফ্রনটা এনেছিলাম না, তারপরে অ্যাফ্রনটা আনলাম, আনার পরে আবার বসে পড়লাম চেক আপের জন্য। আর এদিকে আছে গুরুভাই করছে, নাম লেখছে। আরেকজন দিদি আছে কল্যাণী হসপিটালের, উনিও দেখছেন। এদিকে হচ্ছে মেডিসিন দেওয়া হচ্ছে সবাইকে, যার যার পেশেন্ট ডক্টরকে দেখিয়ে আসছেন। আমরা বিপি চেক আপ করে দিলাম, আর পেশেন্ট ডক্টরকে দেখিয়ে এসছেন। ওরা এখান থেকে ঔষধ নিয়ে যাবে বিনামূল্যে, কোনো টাকার কোনো দরকার এখানে হচ্ছে না, একদম ফ্রিতে। যারা যারা জানেন না ওনাদেরকে বলে দিচ্ছি, বছর বছর আমাদের ঠাকুরের শিলচর মন্দিরে উৎসব হয়, এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। একদম স্কিন থেকে ধরে, চোখ থেকে ধরে, ডেন্টাল থেকে ধরে, মেডিসিন থেকে ধরে বিভিন্ন ধরনের ডাক্তার এসে থাকেন এখানে। তো বিনামূল্যে চিকিৎসা করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড়, অনেক লম্বা লাইন। আমি প্রায় 250 পেশেন্টের বিপি চেক আপ করেছি। আমার আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, খুব ব্যথা করছে, সেটা বলার কথা নয়, তবুও বলছি, খুব ব্যথা আছে প্রচণ্ড। তো কিন্তু ঠাকুরের কাজ করেছে, আমার মনের ভিতর ভীষণ খুশি লাগছে। এখানেও ডক্টরের চেম্বার, উনি মনে হয় আই দেখেন। তারপর চলে গেলাম আমরা মন্দিরে। আমি একটু সময়ের জন্য বের হয়েছিলাম একটা প্রয়োজনে।
তো মন্দিরে ভাবলাম আপনাদেরকে উঠিয়ে দেখাই। তো দেখুন মন্দিরের প্রচণ্ড ভিড়, মানে কি বলবো। তো অন্যবারের তুলনায় এখানে একটু কমই ভিড় দেখা যাচ্ছে, অন্যবার তো আরও বেশি ভিড় হয়। তো বেশিরভাগ চলে গিয়েছে মেডিসিন ক্যাম্পে। এখানে মেডিসিন ক্যাম্পে প্রচণ্ড ভিড় হয়েছে, আর প্রায় কম বেশি 500-র মতো টোটাল পেশেন্ট আমরা দেখেছি সবাই মিলে। শুধু আমি একা তা না, আমাদের 2-3টা টেবিল বসেছে, দুটা টেবিলে মিলে আমরা দেখেছি প্রায় 500-র ধারে কাছে। ঠিক আছে, তো ঠাকুরের মন্দিরে এখন খুব সুন্দর সাজানো হয়েছে। তো প্রণাম করছি আমি, আর আপনারাও সবাই মিলে প্রণাম করব। আর যারা আছেন ঘরে, মাসি পিসি কাকি জেঠি আছেন, সব গুরু ভাই বোনেরা সবার কাছে আমার জয়গুরু জানাই। আর আমার চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো অবশ্যই করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব শেয়ারটা করে দেবেন, যাতে সবাই দেখতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। ঠিক আছে, আমাদের বছরে একবারই ঠাকুর উৎসব হয়, তো সেটা আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করব, এনজয় করব, সবাই করব। ঠিক আছে, তো অবশ্যই একটা ফেসবুকে দেখে থাকলে ফলোটা অবশ্যই করে দেবেন, আর ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আমি এসে পড়ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তাতে বিভিন্ন ধরনের দোকান হাট বসিয়েছে। প্রত্যেকবার যেটা হয় বসা হয়, এবারও বসানো হয়েছে। তো আমি চলে যাচ্ছি আমার মেডিকেল ক্যাম্পে, আবার জায়গায় চলে যাচ্ছি। তো এসেই পড়েছি, প্রায় দেখতেই পাচ্ছেন এখানে সেকেন্ড গেটে। তো আমি এসে পড়লাম আমার সিটে। তো আসার পরে আবার দেখলাম পেশেন্ট, আবার অজস্র ভিড়। মানে এখানে উৎসবে আসেন ঠিক, কিন্তু ওইখানে ফ্রিতে চেক আপ শুনে সবাই উৎসাহিত হন যে না একটু প্রেশারটা চেক করে দেখি কীরকম আছে, না সবাই উৎসাহিত হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠাকুরের সেবা নিয়ে, মানুষের সেবা নিয়ে খুবই ব্যস্ত। তো বড় জ্যেষ্ঠ যারা আছেন সবাই আশীর্বাদ রাখবেন আমার মাথার উপরে, যাতে বছর ঠাকুরের সেবা করতে পারি, মানুষের সেবা শুশ্রূষা করতে পারি। ঠিক আছে, তো আশীর্বাদ রাখবেন আপনারা, যাতে আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে আমি সাকসেস হতে পারি। অনেক কষ্ট করছি, চেষ্টা করছি, কিন্তু কোনো সাফল্য লাভ অর্জন করতে পারছি না। তো আপনারা আশীর্বাদ নিশ্চয় রাখবেন আমার জন্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, অনেক মানুষ প্রচণ্ড। মানে মেডিকেল ক্যাম্প বসালে তখন গিয়ে দেখা যায় এত পেশেন্ট আছে আমাদের শিলচর শহরে। শুধু শিলচর শহর দিয়ে না, বিভিন্ন দূর দূরান্ত থেকেও এসছে মানুষ এখানে মন্দিরে ঠাকুরের উৎসব আনন্দ উপভোগ করতে। তো ফ্রিতে মেডিকেল ক্যাম্প বসেছে শুনে সবাই আগ্রহী যে একটু দেখি, তো আমাকেও দেখায় কেমন কি আছে, এই বলে ভেবে সবাই আসে দেখানোর জন্য। তো ঠিক আছে, দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করুন। দেখুন আমরা মেডিকেল ক্যাম্পের ইয়েতে ঢুকে গেলাম, এখানে করলাম। তো এটা ডাক্তারের চেম্বার। তো ডক্টররা বসে দেখা করছেন পেশেন্টদেরকে। তো এখানে লম্বা লাইন, এক এক রুমে এক এক ডক্টর, এক এক প্রবলেমের ডক্টররা আছেন। তো দেখুন প্রচণ্ড ভিড় মানুষের, বেশিরভাগ মেয়েরাই আছে, মেয়ে ছেলে মিলিয়েই আছে, প্রচণ্ড ভিড়। এদিকে আমার হাজব্যান্ড আমার হাতে ব্যথা করছে শুনে বলল তুমি একটু উঠো, আমি হেল্প করে দিই। তো আমার হাজব্যান্ডও আরএমপি ডক্টর কোর্স করেছে, প্লাস মিউজিশিয়ান সিঙ্গার। তো ওর জানে, ওটিতে কাজ করেছে। তো ও বলছে তুমি একটু রেস্ট করো, আমি বিপি চেক আপটা করে দিই। তার জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, আমাকে একটু ছুটি দিল, বলল তুমি যাও মন্দিরটা ঘুরে আসো গিয়ে।
আর আমি করে দিচ্ছি বলে ও চেক আপ করছে, আমাকে অনেক হেল্প করেছে। না হলে আমার হাতের অবস্থাটা শোচনীয় হয়ে গেছে, পুরো আঙ্গুলের মধ্যে ব্যথা হয়ে গিয়েছিল। প্রেশারে বিপি মেশিনের এর মধ্যে প্রেশার দিতে দিতে টিপা দিতে দিতে খুব ব্যথা হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল আমি দেখি, তুমি যাও। তো দেখে আমাকে অনেক হেল্প করছে। আমার হাজব্যান্ডকে মেনি মেনি থ্যাঙ্কস। তো আমার হাজব্যান্ডের একটা চ্যানেল আছে ইউটিউবে, সুরবতী মিউজিক্যাল ওয়ার্ল্ড বলে একটা চ্যানেল আছে, সবাই দেখে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড ব্যস্ত, প্রেশার দেখা নিয়ে খুবই ব্যস্ত। তো আমরা শেষ পর্যায়ে এসে গেছি। তো এখন আমরা শেষ পর্যায়ে এসে গেছি, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে বেজে গেছে 7টা। প্রার্থনা করে আমরা একটু প্রণাম করে বের হয়ে যাব এখন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা, তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাইটিং করা হয়েছে, খুব ভাল লাগছে দেখে। আমাদের শিলচর মন্দির 1 নম্বর, খুব মানে সুন্দর, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর ইয়ে নিয়ে। যারা যারা শিলচর আসেননি একবার এসে দেখে যাবেন ঠাকুরের মন্দির, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তো এই বলে আমার ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে জয় গুরু।